হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেক দিন থেকেই কিন্তু ইউটিউবে লং ভিডিও দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম যে অনেক দিন ধরেই তো লং ভিডিও দেওয়া হচ্ছে না, তো একটা লং ভিডিও দেওয়াই যাক। তো সেই জন্য লং ভিডিও বানিয়েই ফেললাম তোমাদের জন্য। আর মেয়েরও শরীরটা খারাপ, মানে বাচ্চার যদি শরীর খারাপ হয় না, মানে নিজেরও মন মেজাজ ভালো থাকে না, আবার সেই ওষুধ খাওয়ানো, মানে ও ওষুধ খেতে একটুও পছন্দ করে না, সেই ওষুধ খাওয়ানো, কান্নাকাটি ভালো লাগে না আর। তো শরীর যখন অসুস্থ হবে ওষুধ তো খাওয়াতেই হবে, ওকে কত ঘুরিয়ে ভুলিয়ে ভালিয়ে ওষুধ তো খাওয়াতে হচ্ছে। একটা ওষুধ খাইয়ে দিয়েছি অ্যান্টিবায়োটিকটা, আর এই যে এটা হচ্ছে ঠান্ডার, মানে সর্দি হয়েছে। যেহেতু আমাদের হচ্ছে ঘরের পাখাটা খারাপ হয়ে গেছে, সেই জন্য আর সোনার পাপাও বাড়িতে নেই, এই জন্য আমরা ঘুমোই হচ্ছে দিদিদের রুমে। তো সেই মানে ওখানে হচ্ছে পাখাটা এত স্পিডে চলে, আর আমাদের রুমের পাখাটা যেহেতু খারাপ হয়ে গেছে, তো দোকানে রয়েছে অনেক দিন ধরেই, মানে নিয়ে আসা হয়নি। এখন তো যেহেতু একটু গরম গরম পড়েছে, তাই জন্য দিদিদের রুমেই ঘুমোই, আমি সোনামা দিদি ঘুমোই। তো ওখানে পাখাটা এত স্পিডে চলে, সারা রাত করে চলে, তো সেই জন্য বাচ্চা ঠান্ডা লেগে গেছে একটু, আর কালকে স্নানও করেছে। তো সেই জন্য হালকা হালকা দেখি, মানে সকালবেলা উঠে দেখি যে হালকা হালকা নাক থেকে সর্দি বেরোচ্ছে, আর একটু কফও হয়েছে, একটু ঘর ঘর মতো করছে। তা সেই জন্য ভাবলাম যে মানে ডাক্তারের কাছে যেতে হয়নি, যেহেতু ওষুধ বাড়িতেই ছিল, তো ওষুধটা খাইয়ে দিলাম, অ্যান্টিবায়োটিক আর হচ্ছে সর্দির যে ওষুধটা। তো এখানে দেখো শিউলি ফুল, আমি তো অনেক দিন বাদে দেখেছি, অনেক দিন বাদে বলা ভুল, মানে অনেক বছর পর দেখলাম আর হাতেও নিলাম। মানে এটাতে কত বছর পর দেখেছি আমি নিজেও জানি না। তো এখানে হচ্ছে পাশের বাড়ি একজনদের মানে একটা গাছ রয়েছে, দেখি সকালবেলা গেছিলাম আমি জল আনতে, দেখি গাছের তলায় একদম বিছিয়ে রয়েছে কতগুলো ফুল। তো আমি সেই জন্য কটা ঘুরিয়ে এনেছি, আর অনেকেই নিয়ে যায় পুজো দেওয়ার জন্য। তো এখানে আমি যে সোনামা কোলে বসে বসে চিল্লাচ্ছে, যেহেতু শরীরটা ভালো না, সকাল থেকে কোল থেকেই নামছে না, আর আমি এখানে বসে বসে মালা গাচ্ছিলাম। কত বড় হয় দেখো, এত বড়টা হয়েছে, আর সব ঝরে ঝরে যাচ্ছে। তো ওকে এখানে পরিয়ে দিচ্ছিলাম, আর ও হচ্ছে দিয়েছে টেনে, মানে অনেকগুলো ঝরেও গেছে। এখানে মালাটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আমি না মানে এটা বুঝতে পারি না, যখনই ভয়েস দিই আমি ভাবি যে না, সবাই কত সুন্দর করে গুছিয়ে কথা বলে, কি সুন্দর করে, মানে সবার হচ্ছে অনেকে আছে না কথার হচ্ছে একদম মেধে পড়ে যায় আর কি, কথা এত সুন্দরভাবে বলে। তো আমি একদমই সত্যি কথা বলতে একদমই কথা বলতে পারি না গুছিয়ে, মানে এত সুন্দরভাবে সবাই কথা বলে। যাই হোক, বাদ দাও, আমি যেমন করে কথা বলি, যেমনভাবে আমি যেমন কথা বলি সেইভাবেই তো আমি কথা বলবো, লোকের দেখিয়ে ওসবের দরকার নেই। আমি যেভাবে ভিডিও করি, যেভাবে কথা বলি, সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে তারপরে সোনামা ঘুম পেয়েছে, যেহেতু বাচ্চার শরীরটা ভালো নয়, সেই জন্য আমি ভাবলাম ওকে আগে ঘুমটা পাড়িয়ে দিই। এখানে দোলনাটায় ওকে নিয়ে বসেছি ঘুম পাড়ানোর জন্য। ঘুম পাড়ানো কমপ্লিট, আর এই বাড়িতে মানে আমাদের রুমে যেহেতু পাখা নেই, সেই জন্য ওকে মশারিটা টাঙিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড মশা খাবে। তারপরে এসে দেখি না, ও পাশ বালিশের উপরে একটা পা তুলে দিয়েছে, ওইটুকুটুকু পা আবার পাশ বালিশের উপরে তুলে দিয়েছে। তো আর এই যে অসময়ে ধান সেদ্ধ হচ্ছে কেন সেটা তোমাদেরকে বলি। মানে এর আগে হচ্ছে আমাদের সব সময় গরমের ধান চাষ হয়, আর সেই সময় কিন্তু 8-9 বস্তা ধান মানে সেদ্ধ করে নিয়েছিল মা, আর সবসময় মাই সেদ্ধ করে, আমাদের কোনো দিন লাগতে হয় না। তো হচ্ছে মাই সেদ্ধ করেছে, আর 2 বস্তা মতো ছিল, মানে অর্ধেক ধান কিন্তু ইঁদুরের পেটে চলে গেছে, আর 2 বস্তা মতো ছিল, বলছে যে যা হোক অর্ধেক ধান তো ইঁদুরের পেটে গেছে, আর যেটা আছে সেটাই সিদ্ধ করে নিই, তো সেই জন্যই সেদ্ধ করেছে, কেন নষ্ট হবে। তো আজকের মতো টাটা, ভিডিওটি এখানে শেষ করলাম।